জয় গুরু। সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া। সকলকে জানাই শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও পুনরায় আনন্দিত জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের জীবনে গুরুর কতখানি প্রয়োজনীয়তা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুনবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা করার চেষ্টা করছি। প্রথমেই আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আনন্দিত জয় গুরু। আজকে অনেকেই গুরু পূর্ণিমা পালন করছেন। সেই শুভ দিনে এই ভিডিওটিও অবশ্যই শুনবেন। মা বাবা আমাদের জীবনের প্রথম গুরু, যারা আমায় পৃথিবীতে এনেছেন, চলতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, সংসারের সাথে পরিচয় করিয়েছেন। কিন্তু মা বাবাই জীবনের একমাত্র গুরু নন। তারাও প্রবৃত্তি পীড়িত সাধারণ মানুষ। তাদের মধ্যেও জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। সংসারের সার্বিক শিক্ষা দিতে সক্ষম নন তারা। জীবনে গুরুর থেকে ফাঁকি দেওয়ার মানসিকতা থেকে প্রায়শই অনেকে বলে থাকে, মা বাবাই তো জীবনের একমাত্র গুরু। জীবনে মা বাবা থাকতে অন্য গুরুর প্রয়োজন নেই। লেখাপড়া শেখার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গুরুর কাছে যায়। সঙ্গীত শেখার জন্য সঙ্গীত গুরুর কাছে যায়, ফুটবল শেখার জন্য ফুটবল খেলার গুরুর কাছে যায়, রাজনীতি শেখার জন্য রাজনৈতিক ভালো আদর্শ বা গুরুর কাছে যায়। তাই আমাদের জীবনকে সম্পূর্ণভাবে রূপ দিতে গেলে গুরুর প্রয়োজনীয়তা অনেকখানি। জীবনে এমন বহু গুরুর আবশ্যিকতাই আমরা অনুভব করি। শুধু মা বাবাকে গুরু মেনেই সংসারে সব শিক্ষা লাভ করা সম্ভব নয়। কিন্তু লেখাপড়া, গান বাজনা, খেলাধুলা, রাজনীতি, সাহিত্য ইত্যাদি সব কিছুর চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন হলো এই সংসারে সঠিকভাবে সাম্যতা বজায় রেখে চলা। একজন সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী, গায়ক, লেখক, খেলোয়াড়, রাজনৈতিকবিদ হওয়া ছাড়াও অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন সঠিক মানুষ হওয়া। আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী, আদর্শ পিতামাতা, আদর্শ সন্তান, আদর্শ ভাই বোন, আদর্শ প্রতিবেশী হয়ে সংসারে সার্বিক সফল হয়ে ওঠায় জীবনের সার্থকতা ও তাতেই প্রকৃত আনন্দ। তাই প্রয়োজন একজন সংসারের গুরু বা জীবনের গুরু, যিনি হাত ধরে সংসারের চলার কায়দা শেখাবেন, যিনি ঠক্কর দিয়ে দিয়ে মানুষ করবেন, যিনি বিপাক পথে হাত ধরে পথ দেখিয়ে দেবেন। সেই সংসারের গাইড বা গুরু আকাশের কল্পিত কোনো অস্তিত্ব বা ফটো বা মূর্তির ভগবান হলে হবে না। তিনি হবেন সংসারের জীবন্ত একজন মানুষ। তাকে সদ্গুরু বলি, গাইড বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, আচার্য বলি। আর যাই বলি না কেন, নিঃশর্ত সমর্পণে তাকে গ্রহণ করলেই জীবন সহজ হয়ে যায়। অযথা সংসারের ভ্রান্তির কবলে পড়ে নাকানি চুবানি খেতে হয় না। আর সেই জীবন্ত উচ্চ আদর্শের সাথে যুক্ত হওয়ার মাধ্যমই হলো দীক্ষা। তাই দীক্ষা সকলের জন্যই একান্ত আবশ্যক। আমি যেই হই আর যাই হই, জীবনে আনন্দে ও শান্তিতে কাটানোর এটাই সহজতম রাস্তা। শাস্ত্র বলে, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব ও মহেশ্বর। অর্থাৎ গুরুই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তথা সকল দেবদেবীর আধার। সুতরাং তার পায়ে নিজেকে সমর্পণ না করলে কোনো দেবদেবীর পূজায় সার্থক হয় না। আমাদের জীবনের প্রত্যেকটা দিনই কুরুক্ষেত্র যুদ্ধ ঘটে চলেছে। সেই যুদ্ধে আমার জীবনের বিপক্ষে রয়েছে প্রবৃত্তি, রয়েছে কর্মফল, প্রারব্ধ, রয়েছে অভাব, অনটন, রোগ, শোক ও পরিস্থিতি। এই যুদ্ধে আমার জীবন রথে যদি ভগবান শ্রীকৃষ্ণ রূপী গুরুকে সারথি হিসাবে পেয়ে থাকি,
তবেই জয় নিশ্চিত, নতুবা দুর্যোধনের ন্যায় অঢেল অর্থ, ক্ষমতা, বিত্ত, বৈভব কোনো কিছুই জীবনে সার্থকতা এনে দিতে পারবে না। মা বাবা আমাদের জীবনের গুরু ঠিকই, কিন্তু মা বাবাকেও সেবা, ভালোবাসা, শ্রদ্ধা দিতে গেলেও যুগোপযোগী সদ্গুরুর প্রয়োজন। তাকে ধরে তার অনুশাসনবাদকে মেনে মা বাবাকে সেবা করতে, যত্ন করতে শিখতে হয়। তাছাড়া আমি যতই ধনী হই, জ্ঞানী হই, বুদ্ধিমান হই, ক্ষমতাধর ও ধনবান হই, যুগোপযোগী সদ্গুরু ও আচার্যর প্রতি সমর্পিত না হলে, তাকে মাথায় ধারণ না করলে আমার অহং কঠিন থেকে কঠিনতর হতে থাকে, অজ্ঞতা ঘিরে ধরে, প্রবৃত্তিগুলি নাকে দড়ি দিয়ে আমাকে ঘুরাতে থাকে। যেমনটা হয়েছিল দুর্যোধনের ক্ষেত্রে। তার অঢেল অর্থ ছিল, ক্ষমতা ছিল, বুদ্ধি ছিল, কিন্তু সামনে শ্রীকৃষ্ণ সদ্গুরুকে পেয়েও তিনি গ্রহণ করেননি। তার জন্য ফলস্বরূপ ক্ষমতার মোহ ও ক্রোধ দুর্যোধনকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলল যে দ্রৌপদীর বস্ত্র হরণের মতো গুরুতর পাপও করতে সে পিছু পা হয়নি। সে এমন পাপে জড়িয়ে গেল, আর সেই পাপে তার সব অংশ মৃত্যু মুখে পতিত হলো। একই ব্যাপার ঘটেছিল কংসের জীবনে, রাবণের জীবনে, পিতামহ ভীষ্মের জীবনে, মহাবীর কর্ণের জীবনে। যুগোপযোগী পুরুষোত্তমকে সামনে পেয়েও গ্রহণ করেননি। তার ফলে এক মিথ্যা অহংকার, প্রচণ্ড ক্রোধ, ভ্রান্তিপূর্ণ প্রতিজ্ঞা ও ত্রুটিপূর্ণ ধর্মবোধ তার ফলে এক মিথ্যা অহংকার, প্রচণ্ড ক্রোধ, ভ্রান্তিপূর্ণ প্রতিজ্ঞা, ত্রুটিপূর্ণ ধর্মবোধ তাদের জীবনে নিয়ে আসলো অধঃপতন। পিতামহ ভীষ্ম নিজের মন গড়া এক প্রতিজ্ঞা রক্ষা করাকেই ধর্ম ভেবে অধর্মের সহযোগী হয়ে গেলেন। কর্ণ দানবীর হতে গিয়ে নিজের মৃত্যুকেই আমন্ত্রণ করে বসলেন। তারা ভুলে গেছিলেন একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া সব কিছুই বন্ধন। তারা ভুলে গেছিলেন সদ্গুরুর আদেশ পালনই একমাত্র ধর্ম। অপরদিকে হনুমান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের শ্রীচরণে নিজের জীবনকে আহুতি দিয়েছিলেন। তার ফলে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো এক বানর ভবঘুরে বানর থেকে পরিণত হলেন এক সর্বজন পূজিত ভগবানে। তাই যুগোপযোগী পুরুষোত্তমকে অস্বীকার করে যতই ধর্ম কর্ম করি না কেন, যতই দেবদেবীর আরাধনা করি না কেন, যতই পূর্বতন অবতার দিকের প্রতিকৃতি বসিয়ে পূজার্চনা করি না কেন, যতই শাস্ত্র মুখস্থ করি না কেন, সবই ব্যর্থতায় পর্যবসিত হয়। ধর্ম অনুভূতির উপর। জীবন্ত সদ্গুরু ছাড়া এই অনুভূতি অধরা থেকে যায়। তাই প্রকৃত ধর্মবোধও জাগ্রত হয় না। আজ এই গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে আমার একান্ত প্রার্থনা, আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সহকর্মী, সকল প্রিয়জনেরা সকলেই যুগোপযোগী পুরুষোত্তমকে গ্রহণ করে জীবনে উচ্ছল হয়ে উঠুন। নিরন্তর দিব্য আনন্দ ও শান্তিতে জীবনে অতিবাহিত করুন। সবাই সুস্থ থাকুন, সুখে থাকুন, তবেই গুরু পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন সার্থক হয়ে উঠবে। জয় গুরু।